মুমিনরা সফল কিভাবে হয়? যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। মুমিনের সফলতার পথ কোনটা? খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ। আমার কথা শুনতেছেন? মুমিনের সফলতার পথ হলো খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়া। অথচ আমরা ইউটিউব ফেসবুকের কারণে ভাইরাল সেলিব্রিটি এই ধরনের চিন্তা চেতনা মাথায় নিয়ে বক্তা দেখতে আসি ঠিকই, কিন্তু ফজরের নামাজ পড়ি না। যে ফজরের নামাজ পড়ে না এ অন্যান্য ওয়াক্তেও নামাজ পড়ে না। যার ফজরের নামাজ ঠিক থাকে তার অন্যান্য নামাজও ঠিক থাকে। কোনো এক সালাফ বলেছিলেন যে আপনি যদি কারো দিনদারি দেখতে চান, মানে তার দিনদারির অবস্থা কি এটা পরীক্ষা করতে চান, তাহলে দেখবেন তার নামাজের হালত কি। যদি সে নিয়মিত নামাজ পড়ে সঠিক সময়, তাহলে বুঝবেন দিনের অন্যান্য কাজগুলো সে সুন্দরভাবে করে। আদব, আখলাক, মুআমালাত, মুআশারাত ওগুলো তার ভালো। আর যদি নামাজের ক্ষেত্রে গাফলতি, তাইলে বুঝবেন অন্যান্য ক্ষেত্রেও গাফলতি। তো নামাজ আমরা সময় মতো পড়বো তো ইনশাআল্লাহ। লক্ষ টাকার চাকরি করা এটা কি সফলতা? আল্লাহ কি বলছেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি আল্লাহকে ভয় করলো সেই আল্লাহর কাছে সম্মানী। সুবহান। কোনো ব্যক্তি রিকশাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, দিন আনে দিন খায়, অথচ আল্লাহর হুকুম মানে, নামাজ পড়ে, বউকে পর্দায় রাখে, হালাল হারাম বেঁচে চলে। এই ব্যক্তি বড় মুফতি, বড় বক্তা, বড় শাইখুল হাদিসের চাইতেও যদি ওই ব্যক্তি তাকওয়াবান হয় আল্লাহর কাছে উত্তম। যে ব্যক্তি তাকওয়াবান নয় কিন্তু বড় মুফতি, বড় শাইখুল হাদিস, বড় বক্তা, কিন্তু রিকশাওয়ালা যদি তাকওয়াবান হয় আল্লাহর কাছে ওই তাকওয়াবান রিকশাওয়ালার মূল্য বেশি। প্রিয় উপস্থিতি, সফলতা আমরা কিভাবে পাইতে পারি? এই দুনিয়া মুমিনের সফলতার চূড়ান্ত জায়গায় না। আল্লাহ বলতেছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই সফল। তাহলে এই দুনিয়া মুমিনের চূড়ান্ত সফলতার জায়গায় না। মুমিন চূড়ান্তভাবে সফল কিনা এটা কিভাবে বুঝবে? জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলে এবং জান্নাতে প্রবেশ করতে পারলে। আমার কথা বুঝতেছেন না? আমি নিজেই বুঝতেছি না, আপনারা কি বুঝবেন? মানে শরীরের হালত আমি নিজেই বুঝতেছি না। কিন্তু চেষ্টা করতেছি উম্মতকে একটু মানে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আপনারা কি বলবো? এই যে হই হুল্লোড়, গাড়ি থেকে নামার সময় চাপাচাপি, আপনারা তো একদিন, আমাদের তো প্রতিদিন। এটা কি একটা অবস্থা! হাজার হাজার মানুষের ভিড় দিয়া ঠেলা ঠেলে ধাক্কা দেখি, মাঝে মাঝে নাকের মধ্যে ধরে রাখি, কখন যে কার হাত এসে নাকের মধ্যে লাগে, এই টেনশনে মাঝে মাঝে চাইপা নাক ধরে রাখি। এখন আপনারা কিছুদিন আগে দেখছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক ছেলের শেষ পর্যন্ত চর দিছিল। তো উনি তো অনেক হাইটওয়ালা লম্বা মানুষ, ভিড়ের মধ্যেও ধাক্কাধাক্কি করতে পারে। তো আমার অবস্থা কি? আমি তো ধাক্কা খেয়ে পড়ে যাবো। আমার যে অবস্থা হয়, আশপাশ কিচ্ছু দেখি না, 8-10 জনের সামনে ধাক্কাধাক্কির ঠেলায় প্রতিদিন। এটা একটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে আপনাদেরকে হালত বলি, মানুষ মাহফিলের জন্য গেছে আর আমিও 2-3টা করে দিছি। ভাবছি হাসিনা থাকলে আমারে কি আর মাহফিল করতে দিব? যা মাহফিলের লেগে আইসস লয়ে যা, খুশি থাক। নিয়ত কি ছিল? একবারে সত্যি কথা আজকে কইলাম, এটা বলতে পারলেন গোপন বেদ। যেই গেছে তারই মাহফিল দিছি, কারণ আমার মাহফিল কোনো জায়গায় হয় না। কারণ হাসিনা গভর্নমেন্ট থাকা সত্ত্বে কোনো জায়গায় আমার মাহফিল কি হয় না, হয় না। মানুষ যা খুব আশা করে, আমি কই যা লয়ে যা, করতে তো পারতই না। এখন তো হাসিনা নাই, আর কি মুসিবতে যে পড়ছি মাহফিল নিয়ে। মানে হাসিনা আল্লাহ মাফ করুক, এই জালেম থেকে আল্লাহ এই জাতিকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিল তো নিছিলাম যে এই সরকার থাকলে আমরা মাহফিল করতে পারবো না। আমার মাহফিল কি বলবো আপনাদেরকে, 1 সপ্তাহে 2 দিন হইতো, কয়দিন? 5 দিনই রেস্ট। পুলিশ কইতো হুজুর আপনার আশা লাগবে না, আমরা মঞ্চে আছি। তা আমারও আশা লাগতো না, বাড়িতে পয়সা থাকতাম আরামসে। তো এই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যেদিন 3টা 4টা পর্যন্ত মাহফিল,
কেন? আরে মানুষ যে কি ভিড় করে, বাড়িতে গেলে বুঝবেন। বাবা একটা মাহফিল দেন, রাত্রে আপনার বাসায় ঘুমামো, নাইলে যাবো না, কি একটা অবস্থা। এই অবস্থায় যে আল্লাহর বান্দাগুলি ঘুমাইছে, তো এই অবস্থা। তো এরপরে আমি চিন্তা করছি, আচ্ছা এত পেরেশানির দরকার নাই, আইতেই ঠিক আছে লয়ে যান মাহফিল, কারণ আপনি তো করতে তো পারবেন না। এখন কি একটা অবস্থা, কোনো মাহফিলই বাতিল হয় না। আর আমার জীবনের 12টা বাজে গেছে। প্রতিদিন 3টা করে প্রোগ্রাম, আপনি যদি আধা ঘন্টা করেও কথা বলেন, 1.5 ঘন্টা কথা বলতে হয়। এই শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা জার্নি করে সারা দেশ ভ্রমণ করা একেবারে নাকাল হয়ে যাচ্ছে, উপায় নাই, একটা দিন রেস্ট নাই। এটা মানুষ, আমি বলি আপনাদেরকে, যার নিয়মিত ঘুমের ঘাটতি থাকবে তার খাওয়ার রুচি থাকবে না। এটা জানেন কি না? নিয়মিত ঘুমা থাকলে খাওয়ার রুচি থাকবে না, আর খাওয়ার রুচি না থাকলে শরীর হবে দুর্বল, মেজাজ হবে খিটখিটে। আপনি জানেন না, আমার এত মানে অল্পতেই রাগ হয়ে যায়, অল্পতেই কষ্ট পাই, মানে এই অবস্থাগুলো যাচ্ছে। এই জন্য আপনাদের প্রতি বিনীত ইয়া থাকবে যে নসিহা খুব বেশি দরকার নাই। আমাদের সালাফগণ বলতেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে উপদেশ দাও, নসিহা দাও, তাইলে শুধু এতটুকু শব্দ বলো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি কেউ আল্লাহকে ভয় করে, সে অন্যের উপর জুলুম করবে, সুদ খাবে, আল্লাহকে ভয় করলে ঘুষ খাবে, আল্লাহকে ভয় করলে অন্যের আইল কাইটটা নিয়ে যাবে, আল্লাহকে ভয় করলে অন্যের বউ লইয়া ভাগবে। কোনো খারাপ কাজ করার আগে যদি অন্তরে আল্লাহর ভয় থাকে, সে করতে পারবে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রব্বুল আলামিন মুমিনের সিফাত নিয়ে কথা বলতেছেন। যারা সফল মুমিন, তারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ে। والذين هم عن اللغو معرضون, তারা সমস্ত প্রকার ফাহেশা কাজ, অহেতুক কাজ থেকে তারা বিরত থাকে। والذين هم لفروجهم حافظون, তারা লজ্জাস্থানকে, নিজের লজ্জাস্থানকে তারা হেফাজত করে। কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 2টা বিষয়ের গ্যারান্টি আমাকে দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। 2টা জিনিসের একটার নাম হলো জবান, আর একটার নাম হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারান্টি যদি রসুলকে কেউ দেয়, রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দিবে। সুবহানাল্লাহ। আমরা লজ্জাস্থানকে হেফাজত করব তো? লজ্জাস্থান, যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রীর সাথে। কার সাথে? আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। তো যুবকদেরকে বিয়ে করায় দিবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছেন, এই সমাজটাতে খারাপ কাজ ছড়ায় যাক চান আপনারা? হ্যাঁ, জিনা ছড়ায় যাক চান? যেই সমাজে বিয়ে কঠিন, এই সমাজে জিনা সহজ। যেই সমাজে বিয়ে কঠিন, এই সমাজে জিনা সহজ। এখন মোহরের বুজার নামে, অলিমার বুজার নামে, যৌতুকের নামে বিয়েকে কি কঠিন যে করা হয়েছে। ঠিকই ঠিক না? বিয়েটাকে সহজ করেন। একটা খাসি, 2-3 কেজি খেজুর, অল্প মোহরানা, বাস শেষ, খালাস, বিয়ে শেষ। যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন, না হলে এই জিনার গুনাহ আপনিও পাবেন। বাবা মা যারা আছে, এই জিনার গুনাহ পাবে। এই গুনাহ থেকে বাঁচতে চাইলে, ওই এক ছেলেকে, যদিও সাদ নাম, বগুড়া, ফাঁসাইয়া দিছে যে প্রেম কইরা মারে খুন করে ফেলছে, নাউজুবিল্লাহ। এখন শোনা যাচ্ছে যে ওই ছেলে তার মাকে মারে নাই, বরং ওই বারাটিয়া যারা ছিল তারা মারছে, এবং ওই বারাটিয়া এরা ছিল হিন্দু। দেখেন, এই র‍্যাব এবং মিডিয়া এখনো পর্যন্ত
এই মাত ভরাইছে কথা নামাজের পরে কি ক্যামেরা ভেঙে গেল। এতক্ষণ ক্যামেরা, এতক্ষণ মাহফিল শেষ হয়ে যেতেছে, বয়ান করতে পারতেছি না, এখন ক্যামেরা ভাঙতে আইছে। এখন ওই বগুড়ার ভাইকে বলতেছে এইদিকে তাকান, ওইদিকে তাকানোর দরকার নেই। আর বগুড়ার ওই সাদ, সে হত্যা করছে তার মারে। কি একটা আশ্চর্য কথা, একটা ছেলে তার মা খুন হয়েছে, তার কষ্টে বুক ফাইটে যাচ্ছে, তারে যদি নিজের মার খুনের কারণে ফাঁসাইয়া দেয়, এটা তো সিনেমারও হার বানাইলিস। এই ভণ্ডগুলো, এই যে কি কয় পুটলা, র্যাব একটা দেখছি যে পুটলা পেট বেরিয়ে যেতেছে, এই পুটলাগুলো হুট করে তত্ত্ব নাই, যাচাই বাছাই নাই, একটা ছেলেরে মায়ের খুনি বানাই দিচ্ছে। আরে এই ছেলেটা তো কষ্টে আত্মহত্যা করতে পারতো। হাই রে দুনিয়া, আমার মাও মরে গেল, আমারে কইতাছে মারে খুন করছি, কষ্টে কি করতে পারতো? এই র্যাব গুলোর বিচার হওয়া দরকার, এই ভণ্ডগুলোর বিচার হওয়া দরকার, এবং যেসব মিডিয়া যাচাই বাছাই সারা নিউজ করছে এদেরও বিচার হওয়া দরকার। কি আশ্চর্য, এই ছেলেটাকে এইভাবে ফাঁসাই দিচ্ছে, মারছে হিন্দুরা। আপনাদেরকে বলি, আমি তো রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে বলার চেষ্টা করি, বাংলাদেশে বিগত 16 বছরে হাসিনার সময়ে যে দুইটা সেক্টর সবচাইতে বেশি ভারতের দখলে ছিল, এর একটা হলো মিডিয়া সেক্টর। কি সেক্টর? এই অনলাইন অফলাইন, এই যত মিডিয়া দেখতেছেন আপনি, টিভি চ্যানেল, সব এগুলো সব ভারতের দালাল, এখনো পর্যন্ত এরা ভারতের দালাল। আরেকটা সেক্টর হলো এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীদের এই যে আরেকটা সেক্টর। এই যে এই সেক্টরের একজনের উপদেষ্টা বানাইছে মুস্তফা সরোয়ার ফারুকী। এই লোককে উপদেষ্টা থেকে বাতিল করতেই হবে, না হলে আসলে মাহফিলের কারণে ঠিকমতো আন্দোলনও করতে পারি না। মানে কি যে অবস্থা, প্রতিদিন প্রোগ্রাম, হুজুর হাজার হাজার লোক বসে আছে, আমাদের উপায় থাকবে না হুজুর, ইজ্জত থাকবে না, গ্রামে থাকতে পারবো না হুজুর, আর গ্রামে ঢুকতে পারবো না, মাদ্রাসা ভাঙিয়ে ফেলবে হুজুর। চলতেই থাকে। তো এখন দেশ জাতি গুল্লাই যেতেছে মিয়া ভাই, যেই কারণে আমরা এই মাহফিল গুলো করতে পারতেছি, আপনারা আমাদেরকে সামনে পাইতেছেন, এটা হলো হাসিনা পতনের কারণে। আর পতন কেন হয়েছে? আন্দোলনের কারণে। তো এখন এই অভ্যুত্থানই যদি চুরি হয়ে যায়, অভ্যুত্থান যদি চিন্তায় হয়ে যায়, আবার নতুন করে ভারতের দালালরা যদি সরকারে গিয়ে বসে, তাইলে কি লাভ হবে মাহফিল করে আমরা বলে? এই জন্য আমরা আন্দোলনে যাই। ওই দিন আন্দোলনে গেছি, বগুড়ায় প্রোগ্রামে যেতে পারি নাই। হাই রে, থ্রেট দেওয়া শুরু করছে বগুড়া থেকে। একজন কয় আমি জিয়াউর রহমানের এলাকার লোক, আমি এমপি সাহেবের পিএস, হাইকোর্টে রিট করব, কেমনে আপনি বাংলাদেশে মাহফিল করেন, আমি দেখতে স্যার আমার মাহফিল আইছেন না। ও বাবা, ওরা সারা দেশ বাইরে খাই চলতে একটা বিজলা রে, কি কস বেটা। মানে এদের অবস্থা দেখলে কি ট্রিটমেন্ট দেয়, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কিন্তু কষ্ট আপনাদেরকে কি বলবো, আমি এই যে এতক্ষণ কথা বলতেছি, আমার শরীর কাঁপতেছে, ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই। আমার জন্য খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোরে ভালোবাসবেন অন্তর থেকে, এগুলো কোরআনের প্রতিষ্ঠান। এই কোরআনের প্রতিষ্ঠানগুলো থাকলে বাতিলরা এই ভূখণ্ডে মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কোরআনের এইসব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে দিবেন তো, মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো। আমার জন্য, আমি অসুস্থ মানুষ, খাস করে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। তাইলে সফলতার পথ কোনটা? নামাজ। সফলতার পথ কোনটা? না লক্ষ টাকার চাকরি? হ্যাঁ, কথা কয় না? লক্ষ টাকার, কোটি টাকার বাড়ি গাড়ি, এগুলো সফলতার পথ? মুমিনের সফলতার পথ নামাজ। সুবহানাল্লাহ। মুমিনের সফলতার ভয়, আল্লাহকে ভয় করা সফলতার পথ। ফাহিশা কাজে না জড়ানো, লজ্জাস্থানকে হেফাজত করা। কয়েকটা কথা বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। বাদ দেন ভাই এগুলো। ইসকন দেশটারে কি করতেছে দেখছেন? আমরা নিজেরা মানে এরা যদিও ঠিক আছে, এই ধরনের গুমরাহি এরা যাত্রা করতেছে, কিন্তু এখন এই অবস্থায় হুজুর, আমি এই বিষয়টা আমি হুজুরদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি এখন। হ্যাঁ, আমি নিজে ওইটা নিয়ে কথা বলতেছি যে এদেরকে দিয়া গোয়েন্দা সংস্থার খেলা আছে, এবং এই খেলায় আমরা যদি পা দেই, আপনি দেখেন না এই উপদেষ্টা কমিটিতে একজন ইসলাম বিদ্বেষী ঢুকাই দিচ্ছে,
এর নিয়ে বড় ধরনের সম্মেলন করা দরকার। আমরা কি করতেছি? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। জি খুশি মোনাজাত করে দেবো। হযরত মোনাজাত করতে মুসাফির মানুষ আমাদের দোয়া করতে হবে। আপনারা জানেন আমরা অতি দ্রুত এই ধরনের একটি মাহফিলের আয়োজন করেছি। হঠাৎ করেই মাদ্রাসার দুটি ঘর নির্মাণের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। দেওয়া যায় না রে, কি চেয়ার দিচ্ছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহুম্মা ইরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা ইরযুকনা শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা ইজআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দেন। আয় রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র উস্তাদদেরকে কবুল করেন। আয় আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দেন। আল্লাহ এলাকার যারা মুর্দা আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের যাদের বাবা নাই মা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায়। আল্লাহ আমাদের যারা অসুস্থ, আমিও অসুস্থ, আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ কওয়াত শক্তি দান করেন। আল্লাহ দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারি তৌফিক দান করেন। রব্বুল আলামিন প্রবাসে যারা আছে তাদের আল্লাহ সুন্দরভাবে সহি সালামতে রাখেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। হে আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, হে আল্লাহ তাদের শ্রম গাম সবকিছুকে আপনি কবুল আর মঞ্জুর করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন।